নাবালিকা ধর্ষণের অভিযোগে পূর্ব হুরুয়ায় পথ অবরোধ, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার পূর্ব হুরুয়া গ্রামে নাবালিকা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার না করার প্রতিবাদে সোমবার ধর্মনগর শনিছড়া মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। জানা গেছে, গত ১৭ ডিসেম্বর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে নির্যাতিতার পরিবার অভিযোগের গুরুত্ব বাড়িয়ে সরাসরি ধর্ষণের অভিযোগ দায়ের করে। ঘটনার দিন বাড়ি ফিরে নাবালিকা কাঁদতে কাঁদতে মায়ের কাছে সব জানালে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়েছে, রঞ্জিত পাল চৌধুরী ৫৫ ও কেশব ধর ওরফে অসিত ২৬ নাবালিকাকে একটি দোকানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করারও অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যে অসিতকে গ্রেফতার করলেও রঞ্জিত পাল চৌধুরী এখনও পলাতক। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে, তবে দুদিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। বর্তমানে নির্যাতিতা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ১৭ তারিখ আমাদের হুরুয়া খ্রিস্টরুয়া এলাকার একটা নাবালিকা শিশুকে রন্টু পাল চৌধুরী নামে একজন দুষ্কৃতী সেটাকে ওই মহিলাকে কন্যা সন্তানকে ধর্ষণ করেছে। তো ধর্ষণ করার পর সেটা হসপিটালে ভর্তি অবস্থায় আছে। তো আজ অবধি আসামিকে অ্যারেস্ট করা হয়নি। তো আজকে আমরা এখানে পঞ্চায়েতের কিছু লোকের মাধ্যমে জানা গেছে সেই রন্টু পাল চৌধুরী ওর বাড়ির পাশে একটা ভাঙ্গা বাড়িতে আছে। এলাকার কিছু লোক গিয়ে ওকে ধরার চেষ্টা করলেও জঙ্গল দিয়ে পালিয়ে যায়। তো সেই কারণে আজ আমরা এখানে সবাই এলাকাবাসী রাস্তা অবরোধ করেছি, যাতে অতি সত্বর সেই রন্টু পালকে অ্যারেস্ট করা হয় সেই দাবি নিয়ে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবো? পুলিশ প্রশাসনের ভূমিকা আমাদের কাছে একটু সন্দেহজনক লাগছে। তো আমরা আরো ভালোভাবে যাতে পুলিশ প্রশাসনের ভূমিকা পাই, তার জন্য আজকে আমরা রাস্তা অবরোধে বসেছি।